হ্যালো গাইজ, আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করা শিখব খুব সহজ একটি ট্রিক্সের মাধ্যমে। এই নিয়মে অনুবাদ করলে আর কখনো তোমাদের অনুবাদ করা ভুল হবে না, গ্যারান্টি। যেমন দেখো, বাক্যটি যদি এমন হয়, আমি প্রতিদিন খেলার মাঠে ফুটবল খেলি, তাহলে এই বাক্যটির অনুবাদ করবে কিভাবে? নিয়মটি হলো, প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে ইংরেজি করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে কর্তা সাধারণত বাক্যের প্রথমে থাকে। তো দেখো, এই বাক্যে কর্তা হলো আমি, যা বাক্যের একেবারে প্রথমেই আছে। সেজন্য প্রথমেই আমরা আমি এর ইংরেজি আই নিয়ে নিব। এবার দেখো, তার পরের কাজ হলো, এখন আমাদের চলে যেতে হবে বাক্যের একেবারে শেষে। তারপরে শেষ থেকে এক এক করে শব্দ অনুবাদ করতে করতে সামনের দিকে আসতে হবে, ঠিক আছে? কারণ এটাই হলো সঠিক নিয়ম। বুঝতে পেরেছ? যেমন দেখো, এই বাক্যটির একদম শেষে আছে খেলি, সেজন্য আই এর পরে নিতে হবে প্লে। কারণ আমরা সবাই জানি যে খেলা করা ইংরেজি হলো প্লে। তাহলে আমরা এ পর্যন্ত বাক্যটির ইংরেজি পেলাম আই প্লে। এবার দেখো, খেলি এর আগে আছে ফুটবল, তাই আই প্লে এর পরে নিয়ে নিব ফুটবল। যেহেতু এটাই হলো নিয়ম যে শেষ থেকে এক এক করে শব্দ অনুবাদ করে সামনের দিকে আসতে হবে। তাহলে এ পর্যন্ত বাক্যটির ইংরেজি হলো আই প্লে ফুটবল। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তো? এখন দেখো, ফুটবল এর আগে আছে খেলার মাঠে, তাই তো? তাহলে এখন তোমরা বলো তো, খেলার মাঠ এর ইংরেজি কি? প্লেগ্রাউন্ড, ঠিক তো? কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো। এখানে কিন্তু শুধু খেলার মাঠ নেই, আছে খেলার মাঠে, অর্থাৎ মাঠ এর শেষে একার আছে, তাই না? মনে রাখবে, কোনো নামের শেষে একার থাকলে তার আগে ইন দা বসে, ঠিক আছে? সুতরাং খেলার মাঠে এর পরিবর্তে নিতে হবে ইন দা প্লেগ্রাউন্ড। তাহলে এ পর্যন্ত বাক্যটির ইংরেজি কি পেলাম আমরা? আই প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। এখন দেখো, খেলার মাঠে এর আগে আছে প্রতিদিন, সেজন্য নিয়ে নিব এভরিডে। যেহেতু প্রতিদিন এর ইংরেজি হলো এভরিডে। তারপরে দেখো, প্রতিদিন এর আগে আছে আমি, যা আমরা প্রথমেই ইংরেজি করে ফেলেছি, তাই আর করতে হবে না। এখন লক্ষ্য করে দেখো, এই বাক্যে আর কোনো শব্দ ইংরেজি করার বাকি নেই। তাহলে সম্পূর্ণ বাক্যটার ইংরেজি করা হয়ে গেল। তো দেখো, ইংরেজি করে আমরা কি পেলাম? আই প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, তাই তো? আর এটাই হলো একদম সঠিক ট্রান্সলেশন। দেখলে তো বন্ধুরা, তোমরা কত সহজে এত বড় বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলেছ, শুধু এই ছোট ট্রিক্সটা কাজে লাগিয়ে। মনে রাখবে, এভাবে কিছুদিন ইংরেজি শেখার অভ্যাস বা প্র্যাকটিস করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা খুব দ্রুতই ইংরেজির মাস্টার হয়ে যাবে। ইংরেজি শেখার এমন সহজ এবং মজার ক্লাস আর একটিও খুঁজে পাবে না ইউটিউবে। তাই সঠিকভাবে এবং সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটিও প্রেস করে দিও। তাহলে নতুন ভিডিওর আপডেট পাবে সবার আগে। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো, তুমি প্রতিদিন বই পড়ো। দ্বিতীয় হোমওয়ার্কটি হলো, আমরা প্রতিদিন টিভি দেখি। এখন তোমাদের কাজ হলো এই বাক্যগুলোর ইংরেজি লিখে আমাকে কমেন্টে দেখানো, ঠিক আছে? আজ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।